কেন? কি বড় মাছ কেটে না আনলে হয়? বড় মাছ তো কেটে আনলে ভালো হতো। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। তারপর সকালের বাকি সমস্ত কাজ সেরে নিয়েছি। আজ আবার কিছুটা জামা কাপড়ও কাচাকাচি করেছি। অনেকদিন পর ছাদে এলাম, দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আসলে আকাশটা একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, ওই জন্য ভাবলাম যে ছাদে জামা কাপড়গুলো মেলে দিই, তাই এসছি। চলুন এখন ক্লিপগুলো আটকে দিই, না হলে তো আবার ছাদের মধ্যে যা বাতাস সব উড়ে পালিয়ে যাবে। আর দেখুন এখানে গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে, দারুণ ফুল ফুটেছে। আমি ভেবেছিলাম যে গাছগুলো হয়তো মারা যাবে, কিন্তু মা আসে মাঝে মাঝে ছাদের গাছগুলোতে একটু জল দেয়। আর এখানে দেখো একটা লাউ গাছ বেরিয়েছে, দাঁড়ানো একটা ঘাস হয়েছে, ঘাসটাকে তুলে দিই। বাবা কি শক্ত, একদম তুলে যাচ্ছে না। লাউ দানা বসিয়েছিল মা, তো লাউ গাছ বেরিয়েছে, তবে ঘাসটাকে তোলা যাচ্ছে না, ছিঁড়ে গেল ঘাসটা। দিলাম তুলে, একটা লাউ গাছ হয়েছে, লাউ গাছ একটা বেরিয়েছে, ঘাসটা তুলে ফেলে দিই। আজ আমার ছাদে আসার কারণ হলো শুনলাম যে দুদিন খুব ঝড় বৃষ্টি হবে, তাই জামা কাপড়গুলো ভাবলাম একটু রোদে দিয়ে আসি। কিন্তু রোদ আর কোথায়, আকাশ তো একদমই মেঘলা আর একদম শান্ত ভাব রয়েছে। মানে বড় কিছু হওয়ার আগে যেমন একটা শান্ত ভাব থাকে, ঠিক তেমনই হয়েছে। যাই হোক, বাতাসে অনেকটা তাও শুকিয়ে যাবে। আর এসেই এই ছাদের গাছগুলোকে দেখছি। আমি ভেবেছিলাম যে এই রোদ্দুরের মধ্যে গাছগুলো হয়তো মারা যাবে, কিন্তু মা মাঝে মাঝে আসে। আর এই যে লাউ গাছ, লাউ দানা বসিয়েছিল, গাছগুলোও বেরিয়েছে, ড্রাগন গাছটাও সুন্দর হয়েছে। আর দেখুন এই গাছটা সুন্দর লাগছে, দেখুন একদম গাছটার চারিদিকটা সাদা ফুলে ভরে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে লঙ্কা গাছটা, লঙ্কা গাছের নিচেও একটা লাউ গাছ বেরিয়েছে। লঙ্কা গাছ দুটো না একদমই শুকনো হয়ে গিয়েছিল জানেন, কিন্তু আবার দেখছি নতুন পাতা গজিয়েছে আর ফুলও ধরেছে। মায়ের আবার একটু বেশিই পছন্দ বাড়িতে একটু গাছপালা লাগানো, মানে আমারও ভালো লাগে। তাই আপনারা হয়তো দেখে থাকবেন আমাদের বাড়িতেই বেগুন গাছ, পুঁই শাক, পেঁপে গাছ সব কিছুই আমরা চেষ্টা করি লাগানোর। আর জামা কাপড়টা কতক্ষণ রোদে রাখতে পারবো জানি না, আকাশটা একদম অন্ধকার হয়ে আসছে। চলুন নিচে যাওয়া যাক। আর আমার নিচে আস্তে আস্তে এসে দেখছি মা টিফিন বানানো শুরুও করে দিয়েছে। মা রুটিটা বানিয়ে নিয়েছিল আর আমি এসে ঘুগনিটা বানিয়েছি। আর আজকের সকালে টিফিনে ছিল রুটি, ঘুগনি আর পাকা আম। মা সকালে ঠাকুরকে পুজো দিয়েছিল, সেই প্রসাদও রয়েছে। টিফিন খাওয়া শুরু করতে না করতেই দেখছি ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আবার দৌড়ালাম সেই জামা কাপড়গুলো তুলে আনতে। হাজবেন্ড বাজার নিয়ে চলে এসেছে, আর দেখুন কাণ্ড, কি বিশাল বড় বড় 3টে কাতলা মাছ এনেছে। আর মাছগুলো তো একদমই টাটকা ছিল, দেখুন। এতগুলো মাছ এনেছো কেন? আজকে পেয়েছি আর সে জোর করে দিয়েছে, তার বটিও নিয়েছে কেটে দেয়। এই মাছগুলো কাটতে কাটতে মাথা খারাপ, কেটে আনতে পারোনি? সে নেই, তার বটি নেই, সে এমনি কেটে আনলে ভালো কথা, বড় বড় মাছ কাটা খুব মুশকিল। ও বাবা, এই দেখো মাছ কিনে এনেছে বাজার থেকে। বলে খুব ভালো মাছ উঠেছে না। টাটকা তো, সুন্দর। হ্যাঁ এই দেখো, খাবি কাটছে। কেটে আনিনি কেন? হ্যাঁ কি বড় বড় মাছ কেটে না আনলে হয়? বড় মাছ তো কেটে আনলে ভালো হতো। মা কাটতে দুজনে কাটো। কাতলা এই মাছ যেমন সুস্বাদু, তেমনই তার নানা রকম পদের বাহার। নিত্যদিনের আহারে হোক অথবা কোনো উৎসব অনুষ্ঠানে,
কাতলা মাছের কদর সর্বত্রই। তবে জানেন, এই দুটো মাছ কাটতে আমি আর মা হিমশিম খেয়েছি। আসলে অনেকটাই বড় বড় মাছ, তাই দুজনে মিলে প্রথমে মানে চামচ দিয়ে ছুরি দিয়ে আঁশগুলো তুলে নিয়েছি। আমি সবে একটা মাছ কাটা শুরু করেছিলাম, কিন্তু আমি তো কাটতে পারছিলাম না। তারপর মাই সবগুলো কেটে নিয়েছে। বেশিরভাগ মানুষই কাতলা মাছ পছন্দ করেন। কাতলা মাছে আয়রন রয়েছে, যা শরীরের পক্ষে খুবই উপকারী। আয়রনের ঘাটতি কমাতে কাতলা মাছের তুলনা হয় না। এটি একটি মিষ্টি জলের মাছ, তবে মিষ্টি জলের মাছের তুলনায় সামুদ্রিক মাছের উপকারিতা অনেক ক্ষেত্রেই বেশি। যাই হোক, এদিকে আমাদের রান্না শুরু হয়ে গিয়েছিল। মা একদিকে মাছগুলো ভাজা করছিল, আর আমি বসে গিয়েছিলাম সবজিগুলো কাটতে। আমাদের মতো আপনারা কারা কারা রয়েছেন যাদের মাছ ছাড়া একটা দিনও চলে না, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমরা মাছ প্রেমী। আমার রান্না প্রায় হয়ে এসেছে, এখন শুধুমাত্র ওই মাছের ঝোলটা হলেই কমপ্লিট। তবে জানেন, আমাদের বাড়িতে একটা বড় সমস্যা হলো, ওই যেমন ধরুন আজকে 3টে বড় মাছ এসেছে, মানে 3টে বড় মাছের মাথা, আর আরেকটা ছোট মাছের মাথা রয়েছে। কিন্তু সমস্যা হলো যে ছোট মাছের মাথাটা কে খাবে, মানে সবাই বলবে যে ছোট মাছের মাথাটা আমি খাবো। মানে সবাই চাইবে যে আমি চাইবো বাবা মা দুজনে বড়টা খাক, হাজবেন্ডও বলবে বাবা মা খাক, তুমি খাও, আমি ছোটোটা খাচ্ছি। মানে এই নিয়ে একটা তুমুল কাণ্ড চলবে, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হবে। এখন চলে এসেছি খাবার টেবিলে। আজকের দুপুরে তো মাছের ঝোল আর চচ্চড়িটা আপনাদেরকে দেখিয়েছি, আর সাথে রয়েছে পাকা আম। হ্যাঁ, ওটা পার। নিচে রাখো ওখানে। এখন বিকেল ওই 4টে মতো বা 4টে বাজতে 5 মিনিট বাকি এমন হবে। আর আজকের আকাশটা তো খুব মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর ঝড় বৃষ্টি হবে বলছে, তাই মা বললো গাছে অনেক পেঁপে হয়েছে, চলো কিছুটা পেঁপে পেরে নেওয়া যাক। বাইরে তো আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। কত পাখি এসেছে দেখুন, ওদেরকে আমি ওই জায়গাটা খেতে দিই দেখুন, কিন্তু আমি ওখানে গিয়ে সব ভয়ে পালিয়ে যাচ্ছি। ওই যে মুড়ি দিয়েছি, ওখানে খাবে আর থাকবে, রোজ ওখানে আসবে। সব কেমন বাইরে বৃষ্টিটা হচ্ছে আর কেমন বসে আছে দেখুন, কি সুন্দর। আরও আসে, প্রচুর আসে, পুরো ভরে যায় জায়গাটা। আর ওই যে মুড়ি দিয়ে রয়ে গিয়েছে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। জায়গাটা বন্ধ করে। আজকের আমাদের রাতে খাবার মেনুতে ছিল ডাল ভাতে পটল ভাজা, আর ছিল মাছের ঝোল, তার মধ্যে আবার দেওয়া হয়েছিল ডিম ভেজে দেওয়া হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন।
আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।